হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। দেখো, আজকে আমি আমার ছেলের স্কুলের টিফিন দেবো। দেখো, এখানে আমি চাউমিনটাকে একদম ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি, আর এখানে কড়াইতে আমি জল ফুটতে দিয়েছি। এবার আমি চাউমিনটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা আমি একটু খুঁজতে নাড়িয়ে দিলাম, মানে চাউমিনটা আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি। দেখো, এটা দিয়ে আমার ছেলে টিফিনে দেবো। চাউমিনটা আমি ভালো করে সিদ্ধ করে নেব। আর এখানে দেখো, আমি কিছু মটরশুঁটি নিয়েছি, আর এখানে আমি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছি। আর এখানে আমি দুটো আলু কুচিয়ে নিয়েছি। চাউমিনটা করে সিদ্ধ হয়ে এসছে, একটু নরম হয়ে আসলে আমি নামিয়ে দেবো। হয়ে গেছে। চাউমিনটা হয়ে গেছে। এবার এখানে আমি দেখো, আমি চাউমিনটাকে এখানে জলটা ছেঁকতে বসিয়ে দিলাম। এখানে ছাঁকনিতে জলটা ছেঁকে দেবো। আমি কম তেলে রান্না করবো, তাই কড়াইটা রেখে দিলাম, নন স্টিক ব্যবহার করবো। এবার আমি গ্যাসের কড়াইটা দিয়ে দিলাম, হাই স্পিড দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এবার আমি হালকা পাতলা একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি কড়াইটা একটু নাড়িয়ে দিলাম। তেলটা সব জায়গায় কড়াই লেগে গেল। এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিই, কারণ না হলে তেলটা ছিটকায়। তেলটা একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি লবণটার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে যে কুচিয়ে রাখা আলুটা, সেইটা আমি ভাজা ভাজা করে নেব। আলুটা একটু ভাজা ভাজা হবে, আর একটু লবণ দিলাম। একদমই অল্প তেলে চাউমিনটা করবো, যেহেতু বাচ্চা টিফিন দেবে। বাচ্চাকে করে ঢেকে দিলাম। এবার আমি কড়াইটা উঁচু করে দিলাম। আলু প্রায় 50% ভাজা হয়ে গেছে। যেভাবে আলুটা পুরো ভাজি, আমি ততটা ভাজা করবো না। আলু একটু গলে গেছে, এর মধ্যে না পেঁয়াজটা দিয়ে দেবো। আলু আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো। আমি আর একটু ভাজা ভাজি রেখে দেবো। আমার আলু আর পেঁয়াজটা একদম পুরো ভাজা ভাজা নরম হয়ে গেছে, হালকা পাতলা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমি ভাজবো না। আলুও হয়ে গেছে। আলুটা পুরোটাই ভাজা হয়ে গেছে। আর একটুখানি তেল দিয়ে দেবো, নিচে লেগে যাচ্ছে একটু।
50% আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার না আমি আলু আর পেঁয়াজটা তুলে রাখবো। আগে থেকে যে চাউমিনটা ছিল সেই চাউমিনটা কমিয়ে দিলাম, একটু হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। চাউমিনটাকে একটু হাত দিয়ে ঝরিয়ে নিয়েছি, এটা কিন্তু গায়ে গায়ে না লেগে যায়। আওয়াজটা ঢুকেছে ওর মধ্যে। দেখো আমি চাউমিনটাকে একটু এখানে হালকা পাতলা তেলে একটু ভেজে নেবো। দেখো নাড়িয়ে চাড়িয়ে দিলাম। প্রায় হয়েই আসছে। মটরশুঁটি দেবো, হালকা একটু গরম করে নিয়েছি। মটরশুঁটিটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবারের মধ্যে আমি আলুটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চেড়ে নেব। এর মধ্যে হলুদ দিলে দেওয়া যায়, কিন্তু আমি এর হলুদটা দেবো না। সাদা সাদা চাউমিন দোকানে আমরা করবো। এবার এটাকে আমি পুরোটাই নামিয়ে দিই। একটু তেল দিলাম, তেল দিয়ে এবারে কিছু ডিমটা ফাটিয়ে রেখে দিলাম। ডিমটা এখন একটু ভেজে ফেলবো। ডিমটাকে ছোটো ছোটো টুকরো করে ভেজে নেবো, ঝুরঝুরি বানিয়ে দেবো আর কি। ডিমটা প্রায় হয়ে এসছে। সামান্য একটু হলুদ দিয়ে দেবো। ডিমটা ঝুরঝুরি ভাজা হয়ে গেল। এবার চাউমিনটাকে করা ছিল এবং একটু ঢেলে দিলাম, দিয়ে এবার নাড়িয়ে চড়িয়ে নামিয়ে নেব। দেখো কতগুলো সবজি পড়লো এর মধ্যে, পেঁয়াজ, আলু, ডিম, মটরশুঁটি। দেখো কতটা সুন্দর দেখতে হয়ে গেল। দেখো কালারটা কি সুন্দর কালার চলে এসছে। দেখো বন্ধুরা
ওইভাবে বাড়িতে খুব কম সময় আমি তো 15 মিনিটে কমপ্লিট করলাম কাজটা। কারণ যেহেতু আমার ছেলে স্কুলে যাবে তো টাইমটা প্রায় হয়ে গেছে, তো বাচ্চা খাবে তো এর মধ্যে আমি আর লঙ্কা দিলাম না। যদি তোমরা ইচ্ছা করো লঙ্কা কুচি দিতে পারো। একদম চাউমিনটা রেডি। এর মধ্যে আমি হালকা, যেহেতু লঙ্কা দিলাম না, হালকা চিলি সস দিয়ে দেবো, সামান্য পরিমাণে একটু চিলি সস আর সামান্য পরিমাণে একটু সয়া সস। এটারও টেস্টটা দ্বিগুণ করে দেবে। এটা দিলে আমার ছেলেটা খুব পছন্দ করে সয়া সসটা। তোমরা লবণটা দিয়ে যেমন খাও সেরকম দিয়ে দেখবে, যে যেমন লবণ খাবে সেরকমটা লবণটা ঠিকঠাক আছে এখানে সেটা দিয়ে দেবে। পুরো রেডি হয়ে গেছে। এবার তোমাদের নামিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, আমার চাউমিনটা রেডি। দেখো আমার ছেলে টিফিন বক্সে ভরে দিয়েছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা শেয়ার, লাইক, সাবস্ক্রাইব আমার চ্যানেলটি করে দিও।